যশোর জেলা থেকে আগত সাফের বয়সভিত্তিক আসরকে সামনে রেখে অনূর্ধ্ব-17 ফুটবল দলের আবাসিক ক্যাম্প 17 এপ্রিল থেকে শুরু করবে বাংলাদেশ। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে এই ক্যাম্প শুরুর সিদ্ধান্ত দিয়েছে বাফুফে। সেখানে প্রায় 10 দিন অনুশীলন করবেন ফুটবলাররা। নারীদের সাফজয়ী কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে শুরু হবে যুবাদের ক্যাম্প, যার জন্য ট্রায়াল হয়েছে। এসেছেন প্রবাসী ফুটবলাররাও। গত 10 এপ্রিল বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদীর নেতৃত্বে সভায় এই ক্যাম্পের সিদ্ধান্ত নেওয়া হয়। 9 থেকে 18 মে পর্যন্ত ভারতের অরুণাচলে আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত হবে ছেলেদের সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট। একই সঙ্গে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ 2025 এবং এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ 2026 কোয়ালিফায়ার্স এর খেলায় বাংলাদেশ দল অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। এছাড়া আগামী 15 মে এএফসি গ্রাসরুটস ডে 2025 যশোরে পালনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। আগামী মে মাসে 9 তারিখ থেকে ভারতের অরুণাচল রাজ্যে ইউপিয়াতে ওদের গোল্ডেন জুবিলি স্টেডিয়াম, ওখানে যে সাব আন্ডার 19 যে চ্যাম্পিয়নশিপটা হবে, ওখানে আমাদের টিম যাবে। এখান থেকে 6 মে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-19 দল ভারতের উদ্দেশ্যে যাবে এবং আমি আশা করি এবার এই চ্যাম্পিয়নশিপে আমাদের টিম নিশ্চয়ই আমাদের আশাপ্রদ ফল এনে দিবে। সাধারণত বয়সভিত্তিক দলগুলোর ক্যাম্প ঢাকাতেই হয়, তবে এবার ভিন্ন পথে হাঁটছে বাফুফে। উন্নত সুযোগ সুবিধা ও নিরবিচ্ছিন্ন পরিবেশের কারণেই অনুশীলনের জন্য শামসুল হুদা ফুটবল একাডেমিকে বেছে নেওয়া। এই একাডেমির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী একই সঙ্গে বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। আমাদের বর্তমান কার্যকরী কমিটির একটা উদ্দেশ্য ছিল ফুটবলকে শুধু রাজধানী নয়, রাজধানীর বাইরেও প্রান্তরে, মফস্বলে, জেলা সব পর্যায়ে এটাকে কার্যক্রমকে ছড়িয়ে নেয় এবং আমাদের সভাপতি জনাব তাবিদ আওয়াল একাধিকবার এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছেন এবং এবার যশোর শামসুল হুদা ফুটবল একাডেমিতে জাতীয় টিমের এই ক্যাম্পটা একটা বিশেষ তাৎপর্য বহন করবে, যা আমি মনে করি জেলা পর্যায়ের ফুটবলকে অনেক উজ্জীবিত করবে। প্রথমবারের মতো শামসুল হুদা ফুটবল একাডেমিতে বাংলাদেশ দলের ক্যাম্প হাওয়াকে বিশেষভাবে দেখছেন নাসির শাহরিয়ার। তিনি বলেন, বর্তমান কমিটির একটা উদ্দেশ্যই ছিল শুধু রাজধানী নয়, তার বাইরেও জেলা উপজেলায় ফুটবলকে ছড়িয়ে দেওয়া। তাই এবার শামসুল হুদা ফুটবল একাডেমিতে ফুটবলারদের ক্যাম্প উল্লেখযোগ্য তাৎপর্য বহন করবে। এটি জেলা পর্যায়ের ফুটবলকেও উজ্জীবিত করবে। আগামী 9 মে থেকে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। গোল্ডেন জুবিলি স্টেডিয়ামটি যেহেতু কৃত্রিম ঘাসের, তাই ভারতে যাওয়ার আগে এক সপ্তাহ বিকেএসপিতেও অনুশীলন করবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। অপর গ্রুপে স্বাগতিক ভারত ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা ও নেপাল। 16 মে 2 সেমিফাইনালের পর 18 মে হবে ফাইনাল। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।